2030 বিশ্বকাপেও খেলবে রোনালদো, এতে কারোর সন্দেহ থাকা উচিত না। ঘরের মাঠের বিশ্বকাপে অংশ নিয়ে তবেই ফুটবলকে বিদায় বলবেন CR7। তার কাছে বয়স কোনো ম্যাটার করে না। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এমনই মন্তব্য করেন রবার্তো মার্তিনেজ। বয়স রোনালদোর কাছে শুধুই যে একটা সংখ্যা তা আর নতুন করে বলার নেই। 41 বছর বয়সেও তিনি যেন এখনও তরুণ। তার ফিটনেস এখনও ঈর্ষান্বিত করে তরুণ সব ফুটবলারদের। রেকর্ড ষষ্ঠবার পর্তুগালের হয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাবেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। অফিসিয়ালি ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক, আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোল করার রেকর্ড এই কিংবদন্তির দখলে। ব্যালন ডিওর, গোল্ডেন বুট সহ আন্তর্জাতিক ট্রফি বলতে পর্তুগালের হয়ে জিতেছে ইউরো, তবে এখনও জেতা হয়নি স্বপ্নের বিশ্বকাপ। ভক্তদের মতে এটাই হতে পারে এই তারকার শেষ বিশ্বকাপ, আর তাই যে কোনো মূল্যে এই বিশ্বকাপ যেন হাতে ওঠে রোনালদোর, সেটাই প্রার্থনা করেন অনেকে। তার দলও বলা চলে আসরের অন্যতম শক্তিশালী। এবারেই রোনালদো বিশ্বকাপ জিতবে কি না, মেসির সাথে আবার সর্বকালের সেরাকে, এটা নিয়ে বিতর্ক হবে কিনা, এই নিয়ে যখন আলোচনা চারিদিকে, ঠিক তখন রবার্তো মার্তিনেজ জানালেন ভিন্ন কথা। স্পেন ও মরক্কোর সাথে 2030 সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে পর্তুগালও। ঘরের মাঠে শেষবার বিশ্বকাপে খেলবে রোনালদো এবং সে জিতবে, এমনটাই মনে করেন মার্টিনেজ। যদিও তার বয়স তখন হবে 45, তবে তাতে তেমন কোনো বাধা দেখেন না এই পর্তুগিজ কোচ। কোচের এমন মন্তব্যের পরে ভক্তরা আলোচনায় আনছেন নতুন আরও একটা বিষয়। তবে কি একসঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে বাপ বেটাকে? পর্তুগালের হয়ে একত্রে মাঠে CR7 এবং CR7 জুনিয়র মাঠে নামবেন। এখনও অনেকটা সময় বাকি, তবে স্বপ্ন দেখতে তো নেই মানা। কিংবদন্তিদেরকে হারিয়ে যেতে দিতে চায় কে? KM রাফিন, নিউজ 24।